আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস করে দেখাবো। চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইসের জন্য চালটা আমার প্রথমে সেদ্ধ করতে হবে। এখানে আমি পানির মধ্যে 1 চামচ লবণ আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে 70% মতো সেদ্ধ করে নিব। আমি এখানে লবণ আর তেল দিয়েছি, তার কারণ হচ্ছে চালটা একটার সাথে একটা লেগে যাবে না। চালটি 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে ট্রেতে তুলে নিব। চালটা আমি আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে কয়েক ঘন্টাও রেখে দিতে পারেন। এখন আমি সবজিটা রান্না করব। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে কয়েক টুকরো রসুন এভাবে কুচি করে কেটে দিতে হবে। তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া শেষ। এখানে আমি সবজি অ্যাড করব। এখানে আমি আধা কাপ করে সবজি নিয়েছি। গাজর, পেঁপে, বরবটি আর বাঁধাকপি। এখানে আমি একে একে সবজিগুলো নিয়ে নিব। প্রথমে পেঁপে দিয়ে দিয়েছি, তারপর গাজর, এখন দিয়ে দিব বরবটি। পেঁয়াজ আর রসুনের সাথে এই সবজিগুলো ভালো করে ভেজে নিব। আর বাঁধাকপিটা আমি পরে অ্যাড করব, কারণ বাঁধাকপিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন আমি বাঁধাকপি দিয়ে দিব। আবার একটু ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হাফ চামচ টেস্টি সল্ট দিয়ে দিলাম। এখানে আমি টেস্টি সল্ট দিয়েছি, রেস্টুরেন্টের টেস্টি সল্ট অ্যাড করে। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি। সবজিটাও কিন্তু 70% মতো সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা আমি প্রথমেই দিইনি, কারণ ঝালটা একটু বেশি হয়ে যাবে। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে এভাবে নেড়ে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিতে হবে।
স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি অ্যাড করে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। 3 চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ পানির সাথে গুলিয়ে নিতে হবে। তারপর সবজিটা এভাবে নেড়েচেড়ে নিতে হবে। সবজিটা রান্নার পর এরকম হবে। এখন আমি এটা তুলে নেব। এখন আমি ফ্রাইড রাইসটা করব। তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, কয়েক টুকরা কাঁচামরিচের ফালি নিয়েছি আর গাজর নিয়েছি। যেই সবজিটা সেদ্ধ হতে একটু দেরি হবে সেটা প্রথমে দিয়ে দিতে হবে। এখানে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি প্রথমে। ফুলকপিটা একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি গাজর দিয়ে দিব। গাজর আর ফুলকপিগুলো আবার একটু ভেজে নিতে হবে। গাজর আর ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বিনসগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সমস্ত সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সবগুলো সবজি ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি কাঁচামরিচ। তারপর সবার লাস্টে দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি। টমেটো সবার পরে দেওয়ার কারণ হচ্ছে টমেটো তাড়াতাড়ি গলে যায়। সবজিগুলো একপাশে এভাবে রেখে দিয়ে এর মধ্যে আমি 2টা ডিম ভেজে নিব। সবজির এই তেলের মধ্যে যদি ডিমটা ভেজে নেওয়া যায় তাহলে ডিমটা সফট থাকে। ডিমটা ভালো করে এভাবে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তারপরে ডিম আর সবজিগুলো একসাথে মিশিয়ে দিতে হবে। এখানে আমি রাইসগুলো এখন দিয়ে দিব। রাইসটা দেওয়া শেষ। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে রাইসটা এবার ভালো করে ভেজে নিতে হবে। মনে রাখবেন পুরো রান্নাটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে।
রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে নিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।